বাংলাদেশের গণতন্ত্র বিজয় হওয়ার পথে গণমাধ্যম আমাদের সহযোগী হবে। বিশেষ করে তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিতে হবে, ফলাফল নিয়ে বাড়িতে ফিরতে হবে। একটু দূরে থেকে একটু দূরে থেকে একটু দূরে একটু দূরে আল্লাহু আকবার চলে যান। কেন্দ্রে যেতে বাধা প্রশ্ন করা, ভোটারদের উপর হামলা হওয়া, তো আমরা আশা করছিলাম প্রশাসন সেই জায়গায় আরো স্ট্রিক্ট হবে। তো এই ভোট কেন্দ্র দখলের সাথে এবং আগে থেকে যারা সিল মেরেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসা হবে এবং আমরা আশা করবো শেষ পর্যন্ত প্রশাসন নিউট্রাল থাকবে। আমরা কোনো একপাক্ষী আচরণ চাই না এবং একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হবে ইনশাআল্লাহ। গণমাধ্যমের আমরা গতকালকে গণমাধ্যমের যে ভূমিকা সেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করেছে। তো আমরা আশা করব গণমাধ্যম সত্যকে সত্য বলবে। গণমাধ্যম কোনো একটা রাজনৈতিক দলের প্রপাগান্ডা টুল হিসেবে ব্যবহৃত হবে না। গণমাধ্যমের যে কাজ, গণমাধ্যম হচ্ছে জাতির দর্পণ। যেটা সত্য সেটাকে সত্য বলবে, যেটা কালো সেটাকে কালো বলবে, যেটা সাদা সেটাকে সাদা বলবে। তো আমরা আশা করবো গণমাধ্যমের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র বিজয় হওয়ার পথে গণমাধ্যম আমাদের সহযোগী হবে। অন্যান্য নির্বাচনের থেকে এবারের নির্বাচনটা নিশ্চয়ই তাহলে যে আমরা এর আগে বিশৃঙ্খলা কার্যক্রম দেখেছি সেটার থেকে এটা আসলে কেমন? এটা একটা উৎসবমুখর পরিবেশে এবার নির্বাচন হচ্ছে। কোনো ধরনের ভয় নাই, আতঙ্ক নাই। সারা দেশে আমেজ, প্রত্যেক পরিবারের সদস্যরা একসাথে আমরা ভোট দিতে যাচ্ছি। আমি সকালে আমার এলাকায় ছিলাম, একটু আগে ঢাকা আসলাম। তো মানে এত আনন্দ, এত খুশি। আমি আজকে যে পাঞ্জাবিটা নতুন পাঞ্জাবি, তো ঈদের দিন যে পাঞ্জাবি পরে না সে এরকম একটা সবাই নতুন পাঞ্জাবি পরে যাচ্ছে, মেয়েরা শাড়ি পরে যাচ্ছে, সেজে গুজে ভোট কেন্দ্রে যাচ্ছে। তো এই যে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ, তো এটার জন্য আমরা আমাদের শ্রদ্ধার সাথে জুলাই বিপ্লবের সকল শহীদদের স্মরণ করছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। তো আমরা আশা করব শেষ পর্যন্ত এখানে তরুণরা, বিশেষ করে তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিতে হবে, ফলাফল নিয়ে বাড়িতে ফিরতে হবে ইনশাআল্লাহ। এখানে এই নির্বাচনের মাধ্যমে কোনো একক দল অথবা কোনো একক বর্গের এখানে বিজয় হবে না। বাংলাদেশে 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে আপনারা যারা তরুণরা আছেন আপনাদের শেষ পর্যন্ত কেন্দ্র থাকতে হবে। এখনো বিভিন্ন ধরনের মেকানিজম, বিভিন্ন ধরনের অপপ্রয়াস হইতে পারে। সুতরাং এই গণতান্ত্রিক যাত্রায় কেউ যেন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে, সে কারণে শুধুমাত্র মিরপুর না, বাংলাদেশের প্রত্যেকটা সেন্টারে তরুণরা, জেনজিরা অবস্থান করবে এবং ফলাফল নিয়ে তারা বাড়িতে ফিরবে এবং এর মাধ্যমে ইনসাফ বিজয় হবে, গণতন্ত্র বিজয় হবে, জুলাই বিপ্লবের সহিত আকাঙ্ক্ষা বিজয় হবে ইনশাআল্লাহ।